আপনাদের তো রং খাওয়াচ্ছে সব ভেজাল দেখতে পাবেন। আর ক্রেতা সুরক্ষা নিয়ে আমরা একটা মিটিং করেছি। 1 থেকে 7 তারিখ ক্রেতা সুরক্ষা সপ্তাহ চালু হচ্ছে। আমরা টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয় সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু এই আমরা অ্যাসেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা পেয়ে গেছি, লিকেজ কোথায় আছে পেয়ে গেছি। এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে, হিউজ ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। আমরা আজকে করেছি ক্রেতা সুরক্ষা সপ্তাহ হবে এবং আমাদের ইবিকে স্ট্রং করা হয়েছে। এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স সব দপ্তরের সমন্বয় হয়ে গেছে। না না, পুরনো নামে হবে না, সরকারি আধিকারিকরা কাজ করবেন, করা হয়েছে এবং বিশেষ ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে আপনার 72টা সাব ডিভিশন স্তরে আর 35টা পুলিশ কমিশনারেটে ডিসি স্তরে। আমাদের 35টা ডিসি জোন রয়েছে, মানে 7টি যে কর্পোরেশন এলাকা, মানে এখানে কমিশনারেট শিলিগুড়ি, আসানসোল, কলকাতা সহ, হ্যাঁ, এখানে 35টা আছে আর 72টা এসডি অফিস আছে। 72টা এসডিওর ক্ষেত্রে টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে এসডিওদের, তার সঙ্গে থাকছে এসডিপিও, এসসিএফএস, এগ্রিকালচার ডিপার্টমেন্টের একজন লোক আর কনজিউমার অ্যাফেয়ার্স থেকে একজন, ওয়েট অ্যান্ড মেজার্সের একজন অফিসার। আর 35টা ডিসি স্তরে পুলিশের ডিসিদেরকে হেড করা হয়েছে, তাদের সঙ্গে কর্পোরেশনের প্রতিনিধি, এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স এই দপ্তরগুলোর সঙ্গে থাকছে। এরা কাজ শুরু করবে, বুঝিয়ে দেওয়া হয়েছে কাজ। হলদিয়া পেট্রোকেমিক্যাল 27th 11:30 সিলিকন ভ্যালি এল&টি প্রজেক্ট ইনঅগ্রেশন, নট ভূমি পূজন। 7th আগস্ট সরি, আর 14th অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যাল ডেডিকেট করবে 6000 কোটি টাকার নতুন প্ল্যান্ট। দেখতে পাবেন, কথা কম কাজ বেশি করা উচিত। না, আমার কাজ নয়, যাদের কাজ করবে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুপুরবেলায় মিটিং ছিল, আমি একটা চ্যানেলের কনক্লেভে ছিলাম, আসতে দেরি হয়েছে, 1টা থেকে 3টে মিটিং করে আমি বুঝিয়ে দিয়েছি। আমি এইচএস ছিলাম, আমরা এসিএস ছিলাম, বুঝিয়ে দিয়েছি। রাজ্য স্তরে চিফ সেক্রেটারি, ডিজিপি এবং এইচএস মনিটরিং করবে, কিন্তু আমরা ইউনিট অনেক করে দিয়েছি। এইসব জিনিসকে কন্ট্রোল করতে গেলে মানে অনেক নিচের লেভেল অবধি করা উচিত, তো ব্লক লেভেল অবধি করা উচিত। অতদূর ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার নেই বলে আমরা এই আপনার 72 + 35 107 ইউনিট করেছি। ভালো হবে এটাতে।